অবশেষে প্রতিশোধের ১৬ কলা পূর্ণ করল টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করে বড় ধরনের চমক উপহার দিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। কিন্তু সিরিজ শেষে রীতিমতো হতশ্রী অবস্থা নিয়েই বাড়ি ফিরতে হলো জিম্বাবুয়েকে। কারণ প্রথম ম্যাচে জয়ের পর দুর্দান্তভাবেই ফিরে আসে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেই তারা জিম্বাবুয়েকে ১০০ রানের ব্যবধানে পরাজিত করে, যে ম্যাচে ভারতীয় বাঁহাতি উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান। পরবর্তীতে তৃতীয় ম্যাচে তারা জিম্বাবুয়েকে ২৩ রানের ব্যবধানে পরাজিত করে। পরবর্তীতে চতুর্থ ম্যাচে এসে জিম্বাবুয়েকে তারা ১০ উইকেটের ব্যবধানে পরাজিত করে, যে ম্যাচে জয়সওয়াল সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলের রান কম হওয়ার কারণে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত আর সেঞ্চুরির দেখা পাননি। এবং আজকে এই সিরিজের পঞ্চম ম্যাচে এসে জিম্বাবুয়েকে ৪২ রানের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে ৫ ম্যাচের এই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিতে সক্ষম হলো বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। দেখুন, আমরা যদি আজকের ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল জিম্বাবুয়ে, এবং টসে জয়ী হওয়ার পর তারা ভারতীয় দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। কিন্তু ব্যাটিং করতে নামার পর ভারতের শুরুটা কিন্তু মোটেও প্রত্যাশিত ছিল না, কারণ আগের ম্যাচেই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শুভমান গিল এবং জয়সওয়াল। আজকে দুর্ভাগ্যজনকভাবে এই দুই ব্যাটারের কেউই তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। ইনফ্যাক্ট ৪০ রানের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল নিজেদের প্রথম ৩টি উইকেট হারায়। ৪০ রানের মধ্যেই তারা জয়সওয়াল, অভিষেক শর্মা এবং শুভমান গিলের উইকেট হারায়। পরবর্তীতে দায়িত্বশীল এক ইনিংস খেলেন সঞ্জু স্যামসন, এবং সঞ্জু স্যামসনকে যোগ্য সাহায্য দেন রায়ান পারাগ এবং শিভাম ডুবে, যে কারণে নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটের বিনিময়ে ১৬৭ রান। আজকে ভারতের হয়ে সঞ্জু স্যামসন ৪৫ বল মোকাবেলা করে ৫৮ রানের একটা কার্যকর ইনিংস খেলেন। রায়ান পারাগ ২৪ বল মোকাবেলা করে ২২ রান করেন, এবং শিভাম ডুবে ১২ বল মোকাবেলা করে ২৬ রান করেন। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে ব্লেজিং মুজারাবানি ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। এর বাইরে সিকান্দার রাজা, এনগারাভা এবং মাভুতা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর জিম্বাবুয়ের শুরুটা মোটেও সুখকর ছিল না, কারণ তারা ১৫ রানের মধ্যেই নিজেদের প্রথম ২ উইকেট হারায়, এবং এর পরবর্তী সময়ে যারাই ব্যাটিং করতে এসেছেন আদতে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১২৫ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে, অর্থাৎ ৪২ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকে জিম্বাবুয়ের হয়ে জয়ান মায়ার্স ৩২ বল মোকাবেলা করে ৩৪ রান করেন। মারু মানি ২৪ বল মোকাবেলা করে ২৭ রান করেন, এবং শেষ দিকে ফারাজ আকরাম ১৩ বল মোকাবেলা করে ২৭ রানের একটা কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে মুকেশ কুমার ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এর বাইরে শিভাম ডুবে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। বলে রাখা ভালো, শিভাম ডুবে এর আগে ব্যাট হাতেও বেশ ভালো এবং কার্যকর একটা ইনিংস খেলেছিলেন, যে কারণে তার অলরাউন্ড নৈপুণ্যের কারণে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পুরো সিরিজেই দুর্দান্ত বোলিং করার কারণে ভারতের ডানহাতি অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর এই সিরিজের প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যকার ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।